ওখানে ছোট কাকা গল্প করছে, ওখানে নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। পাখিরা কিন্তু পথ ভুলেনি, তারা দেখো তাদের আস্তানাতে চলে এসছে। হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। সন্ধেবেলা দোকান খোলার মধ্যে দিয়ে আর এই একটা সুন্দর ভিউকে ক্যামেরা বন্দি করতে করতে তোমাদের সামনে এসে হাজির হলাম। আসলে একটা জিনিস দেখি না, খুব ভালো লাগে। প্রত্যেকে যখন নিজের বাসায় ফিরে যায় তার মতো আনন্দদায়ক মনে হয় আর কিছু হয় না। আর এদিকে সন্ধেবেলা সন্ধ্যের জলখাবার চলে এসছে। মা প্রতিদিন কিছু না কিছু খাবার নিয়ে আসে, তা আজকেও মা দিয়ে গেছে খাবারটা। আমি আর বোন বসে বসে খাচ্ছি। আজকে ছিল কচুরি আর তরকারির। ওদিকে আমার কাকার বন্ধুর সাথে গল্প করছে, তার সাথে সাথে তাদের খেলাধুলো, পুরনো স্মৃতি, সেই সবই মনে আলোচনা হচ্ছে। দেখছো তো উনি কেমন পাটা তুললেন। আর এর সাথে সাথে আমার ছোট ছোট কাস্টমাররাও দোকানে চলে এসছে। তার মানে এক মিনিট সময়ের মধ্যে কত কি হয় বলো তো। কাস্টমারের আগমন, কাকাকে দেখা, পাখি, মানে এই হতে হতে সময়টা যে কিভাবে কেটে যায় সেটাই তোমাদের অনুভব করাতে চাইছি। আর তারপরে খানিকক্ষণ পরে তখন কটা হবে, 7:30 8টা হবে, অঝোর ধারায় বৃষ্টি আরম্ভ হলো। সারা দিন যা গরম পড়েছিল, এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিল। কিন্তু সেই আবার কালকে যেরকমকার গরম সেরকমই পড়বে। আর তার সাথে সাথে বিদ্যুতের চমকানি দেখতে পাচ্ছ তোমরা, তা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস মানুষ ফেলতে পারলো। তা দোকানদানি করতে করতে একটু অসুবিধা হচ্ছিল। হারানোর হিসাব কষতে কষতে বুঝে গেছি সব কিছু পাওয়ার দরকার নেই। যা আমার জন্য ছিল তা রয়ে গেছে, আর যা হারিয়েছে তা হয়তো ছিলই না আমার। জীবন তার মতো করেই সাজিয়েছে আমাকে। দাগগুলো সাক্ষী আমি বেঁচেছিলাম, অপূর্ণতাগুলো আমার গল্প, আর আমি সেই গল্পেরই একমাত্র নায়িকা। আমি যথেষ্ট, আমি যেমন আছি আমি তেমনই। আর সত্যি বলতে কি যেন চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। এই মেন্টালিটি নিয়েই এখন আমি থাকি, কারণ আস্তে আস্তে পরিণত হচ্ছে। আর রাত্রিবেলা এক প্রতিবেশী ভাইয়ের জন্মদিন ছিল, সেই জন্মদিনটাকে আমরা সেলিব্রেট করছি রাত 12টার পর। ওই জন্য অনেক রাত পর্যন্ত আজকে দোকান খুলে রেখে দিয়েছিলাম। দেখো আমাদের সেলিব্রেশন চলছে। এগুলো সবই পাড়ার ভাই, কিন্তু এদের ভালোবাসা অনেক পাই। আমার জন্মদিনেও কিন্তু এরা বাড়িতে এসে সেলিব্রেট করেছিল, যেহেতু আমি সেদিনকে দোকান খুলতে পারিনি, মনে হসপিটালে গেছিলাম সেই জন্যই। তাই সেলিব্রেশনটা আয়োজন খুব ছোট হলেও আনন্দ অনেকখানি ছিল। সেই আনন্দগুলোকেও ক্যামেরা বন্দি করছি। এখন ইউটিউবে এসে না যা কিছু দেখতে পাই সেগুলোকেই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আর ছোট ছোট ভালো লাগার জিনিসগুলোকে তো অবশ্যই করার চেষ্টা করি। আর হাজব্যান্ডও ওইদিকে ভিডিও করছিল, সেই জন্য আর দেখাতে পারি না। আর এইদিকে কাকার দোকান আছে, উনিও দোকানটা খুলে রেখেছিলেন। তা এইভাবেই রাত্রিবেলাটা বেশ ভালো কাটলো। তার সাথে সাথে অল্প কিছু স্ন্যাক্স, খাবার দাবার, কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল, সেগুলোই খাওয়া দাওয়া হয়েছিল রাত্রিবেলা। আর এই ছোট ছোট ভালো লাগাগুলো নিজেকে প্রাণবন্ত করে তোলে, আরও উজ্জীবিত করে তোলে। এইভাবে দিনের শেষটা বেশ ভালোভাবেই হলো। আর আজকে দেখো সকালবেলা আজকে সুর একটাকে নিয়ে আমি পড়েছি, কারণ অনেক দিন এই সুর একটা পরিষ্কার করা হয়নি। অনেক বাতিল জুতো এর মধ্যে আছে, কাউকে দিয়ে দিলে হয়, সেগুলো ছেঁড়া নয়। ভাবছি কাউকে দেওয়া যায় কি না। আসলে পুরনো জিনিস কাউকে দিতেও না কেমন লাগে। আসলে আমি জিজ্ঞাসা করেই দিই, যদি কেউ নেয় ব্যবহার করে তো ভালো, আর নালে ডাস্টবিনে চলে যাবে আর কি। আর না একটা ছোট আরশোলা আমি দেখতে পেলাম সুরাকের ভেতর। আরশোলা আমি গ্রাউন্ডে থাকি বলে যে খুব একটা আরশোলা হয় তা নয়, তবে আজকে দেখতে পেলাম একটা ছোট, তার ব্যবস্থাও করতে হবে। তা সেই জুতোগুলোকে একটু গুছিয়ে রাখছি। এইখানেই জুতো
সমেত আর যাবতীয় পালিশের সরঞ্জাম আর যা কিছু ব্রাশ ট্রাশ সব এর মধ্যেই থাকে, জুতোর সম্পর্কিত যাবতীয় সরঞ্জাম আর কি। তা এইটা আমি একজন মিস্ত্রিকে দিয়ে বানিয়েছিলাম, সেও আমার বাড়ির কাছাকাছিই থাকে, তা বেশ ভালো বানিয়ে দিয়েছিল। আর এই সুরাকের সাথেই না একটুখানি জায়গা আছে, সেখানে আমার ফিনাইল, তারপরে হিট, যেগুলো জিনিসগুলো থাকে, দেখো ওই দিকটা থেকেই বার করলাম, এগুলো থাকে। তাই হিটটাকে দিয়ে নিচ্ছি যাতে আরশোলা আর না আসতে পারে, কারণ একটা আরশোলা থেকেই তো অনেক আরশোলা হয়ে যাবে, সেই জন্য হিটটাকে দিয়ে দিচ্ছি। তা যাই হোক, প্রতিদিন না, প্রত্যেক সপ্তাহে এরকম একটা জিনিস করে না পরিষ্কার করি, একবারে সব কিছু পরিষ্কার করতে যাই না। এবং গত 2 সপ্তাহ আগে আমি আলমারির মাথাটা পরিষ্কার করেছিলাম, কালকে তো হঠাৎ করেই শোকেসটা পরিষ্কার করলাম, মানে গতকালের ভিডিওতে তোমরা দেখে থাকবে, যেহেতু চার্জারটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এদিকে টিফিন ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি, ওই আম কেটেছি, কলা আর পাউরুটি আর জিলিপি এনেছে, এই দিয়ে হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তবে ওদের দিয়ে দিচ্ছি বটে ব্রেকফাস্ট, আমি কখন খেতে পারবো তার কোনো ঠিক নেই, কারণ আমি পুজো না করে খাবো না। পুজো হতে হতে তারপর দেখবো আর একটা কাজে চলে যাব, এইভাবেই চলতে থাকে রোববার দিনটা আমার। অন্য দিন বরঞ্চ আমি টাইমে খেতে পারি, কিন্তু রোববারটা পারি না। তা ওই ব্রেকফাস্ট রেডি করি ওদেরকে দিলাম, তারপরে আরও যা কিছু কাজকর্ম আছে, পুজোটা তো আগে করে নিই, তারপর দেখা যাবে। আর এদিকে রবিবার, তোমরা তো জানোই ছেলের কাছে সবাই আঁকতে আসে, তা আঁকছে, ছোটো ছোটো বাচ্চা তো, ওদের আঁকাগুলো বেশ ভালোই লাগে, নিজের মতো করে ওরা আঁকে। আর ওদের জীবনটাই তো রঙে রঙে ভর্তি, আমরাই বড় হয়ে যত বড় হতে থাকি আমাদের জীবন বেরঙিন হতে থাকে। আসলে আমাদের চিন্তায় ভাবনায় আমরা বেরঙিন করে ফেলি, কিন্তু যদি আমরা ওদের মতনই স্বচ্ছ হই, সুন্দর হই, তাহলে দেখব আমাদের জীবনটাও হয়তো ওদের মতনই রঙিন হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, তাতে কোনো কিছুর আঁচড় বা দাগ থাকতেছে। রোববারের দিনটা তো মানে ছুটির দিন হলে কী হবে, সব কাজ দেরিতে হয়। আর এইদিকে দেখো আনাজপত্র কাটছিলাম, কাটতে কাটতে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর এদিকে ফ্রিজের কিছু খাবার ছিল, সেগুলোকে বার করেছি, কালকে একটু ডাল তরকারিগুলো ছিল। আর আজকে রোববারে তো এখানে চিকেন এনে রেখেছি, এখনও কিচ্ছু বার করা হয়নি। এখন ঘড়ির কাঁটা 12টা 20 বাজে, কখন আমি খাবো না, আর কারণ আর খাওয়ার ইচ্ছা নেই, এত বেলায় খেলে আর দুপুরবেলা খাবার খেতে পারবো না। আর ওইদিকে ওরা আঁকতে এসেছে, তাই এবার কাজগুলোকে করে নিতে হবে। কাজ করে নিতে হবে বলছি, কিন্তু কাজ করা শেষ হয়ে গেলে মজাটা আলাদা লাগে, যে আমি সবগুলো কাজ ঠিকঠাক করতে পারলাম। আর এদিকে না উচ্ছে ভাজা বসিয়েছি, হয়েও গেছে। ওদিকে পটল ভেজেছি, এই এবার করবো। আর এই কড়াটা তো আমার একদম ফেভারিট কড়া, কালো কড়া, এই কড়াটা আমার প্রত্যেক দিনই সঙ্গ দেয়। চুল কাটলে কোথা থেকে? হ্যাঁ, রোববার চুল কাটতে গেছিলো, চুল কেটে এসে গেছে। তা যাই হোক, এবার কাটাকুটি করে নিই। আর তোমরা না কেউ এই যে এর মধ্যে মাংসর মধ্যে, চিকেনে, মটনে তো পেঁপে দেয়, চিকেনের মধ্যে কি কেউ পেঁপে দিয়ে খাও? আমি কিন্তু দিই, খাবে, খুব সুস্বাদু হবে। দেখো এই পেঁপেটা কতদিন ধরে কাটা পড়ে আছে, এটাকে দিয়ে দেবো। আর মানে চিকেনের সাথে যেরকমভাবে করি সেরকমই, কিন্তু তার সাথে একটু পেঁপে দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। আর চিকেনের পেঁপে বা মাটনের পেঁপেটা খেতে ভালো লাগে। এমনি তো বাচ্চারা পেঁপে খেতে চায় না, কিন্তু এইভাবে খাওয়ালে কিন্তু খেয়ে নেবে। আর এদিকে আলু কাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজও মোটামুটি কেটে, পেঁয়াজটা না কেটে যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় না, ওই চোখে যে জল পড়ে, ঝাঁঝটা লাগে, সেটা কিন্তু অনেকটা কম হয়। আমি কিন্তু ওরকমভাবে করি। আসলে কাজ করতে করতে কোনটা কিভাবে করলে সুবিধা হবে সেটা অটোমেটিক হয়ে যায়। তা আমারও হয়ে যায় অনেক কিছু জিনিস, যে এইভাবে এটা করলে ঠিকঠাক থাকবে, এইভাবে এটা করলে সুবিধা হবে, সেগুলো কাজ করতে করতেই শিখে নেওয়া যায়। তা যাই হোক, এবার রান্না বান্না করি। আর হয়তো তোমাদের সামনে আসতে পারবো না। আর রোববারটা তো এইভাবেই কেটে যাবে। প্রত্যেকটা দিন তো এক একটা নতুন নতুন আনন্দ, নতুন নতুন দুঃখ, নতুন নতুন বেদনা, নতুন নতুন যন্ত্রণা, কোনো না কোনো দিন কোনো না কোনো কিছু, কোনো না কোনোভাবে আমাদের সামনে আসে। তা কালকের দিনটা তো বেশ ভালোই কেটেছে,
তোমরা দেখতেই পেলে রাতে যার শেষ ভালো তার সব ভালো। কালকে দিনের শেষটা বেশ ভালোই কেটেছে, সবার সাথে আনন্দ করে মজা করে। তা আজকের দিনের শুরুটাও বেশ ভালোই কাটলো, এতক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক হলো। মাঝখান দিয়ে জলখাবারটা খাওয়া হলো না, কিন্তু সেভাবে খিদেও পাইনি আমার, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। তা দেখা যাক আজকের দিনটা কিভাবে কাটে। আর আকাশ ভীষণ মেঘলা করে আছে, আর ঘুমসুনি গরম। বৃষ্টি হবে কি না, একটু ঝিরঝিরে বৃষ্টি হলো, তারপরে কমে গেছে। দেখা যাক কী হয়। তবে মুষলধারে বৃষ্টি হলে বিকেলবেলা ছুটি, দোকান খুলবো না। আর যদি না হয় তাহলে গিয়ে বসবো। যাই হোক, এবার কাজকর্ম সেরে নিয়ে প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে ভালো থেকো।